রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। তো এই দেখো, আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে একটু সেরে রেখে রান্না বান্না করে রেডি হয়ে মিষ্টিকে নিয়ে এসে তারপর তোমার সাথে কথা বলতে এলাম। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন মিষ্টি স্নান করে আসবে, আমার খাওয়া কমপ্লিট। এই মিষ্টি স্নান করে আসবে, ওকে খাওয়াবো, তারপর যা টুকটাক কাজ আছে সেগুলো সারবো, সেরে ঘুমাবো। ও না, জামা কাপড় আছে, জামা কাপড়গুলো মেলবো। ছাদে যে কটা জামা কাপড় আছে সেগুলো তুলে নেবো, আর ভেজা যেগুলো আছে সেগুলো মেলে দেবো। এই কাজটা আগে আছে, আর বাকি টুকটাক কাজ আছে যেগুলো একটু করবো, গোছানা গাছানির কাজ। মিষ্টিকে পড়াতে এলে সেগুলো সেরে নেবো। এসে একটু বসে আছি, বিশ্রাম নিচ্ছি। আর ভাবলাম তোমার সঙ্গে চলো একটু কথা বলে নিই। সকালবেলা খেয়ে নিয়েছি, খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে মেয়েকে আনতে গেছিলাম। আচ্ছা, কিন্তু গরম পড়েছে বন্ধুরা, মোটামুটি ভালোই গরম পড়েছে। আবার হাওয়াও ছেড়েছে, আবার হালকা মেঘও, মানে কেন একটা অদ্ভুত মানে ওয়েদার। কালকেও খুব হাওয়া ছেড়েছিল বিকেলের দিকে, আবার এখন একটু একটু হাওয়া ছেড়েছে। সাথে জামা কাপড়গুলো তুলে নিয়ে আর তোমার জামা কাপড়গুলো মেলবো। ও স্নান করতে গেল, জামা কাপড় ছাড়ি আমিও। এখন এসে জামা কাপড় ছাড়ি, এসে একটু শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম। মা ফোন করলো, মায়ের সাথে কথা বলছিলাম। এই করতে করতে চলে গেল সময়। এখন জামা কাপড় ছেড়ে, চশমাটা মাথার উপর তুলে রেখেছি, জামা কাপড় ছেড়ে নাইটি পরে নি। আমি হঠাৎ করে কি ভাবলাম, টিটির বাচ্চা নাকি, তা দেখলাম না। যাই হোক, চলো মটর ভেজাবো, মটর বের করে রেখেছি, ভেজাবো, ঘুগনি বানাবো। কালকে শুক্রবার আছে, চলো যাই। মিষ্টি আবার ঝপ করে স্নানও হয়ে যাবে, ওর বেশিক্ষণ লাগে না স্নান করতে। স্নান করে আসুক, ভাতটা বাড়ি, তার আগে জামা কাপড় ছেড়ে নিই, হাত মুখ ধুয়ে নিই। ফ্যান চালিয়ে রেখে চলে গেছে ওই ঘরে। তো চলো জামা কাপড় ছাড়ি। জল চলে এসছে, এখন জল চলে এসছে, আসেনি? তো চলো বন্ধুরা, চলো চলো নাইটা পরে নি, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে মিষ্টির খাবার খাইয়ে দিই। ভাত খাও, ভাত যে মাছ রান্না করেছি। ও আচ্ছা, তোমাদের কি রান্না হয়েছিল তো দেখানো হয়নি। চলো 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 চলো, তাড়াতাড়ি করে তোমাদের দেখাই আর মিষ্টির ভাতটা বাড়ি। চলো, এই যে ঢেঁড়স আলুতে মাছের ঝোল, এই একটাই তরকারি, আর ভাত করেছি আর নিম বেগুন করেছিলাম, খাওয়া হয়ে গেছে, এই তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে 2 পিস মাছ ভাজা রেখেছি, আমার ছেলেটা তো মাছ ভাজা খেয়ে যায়নি, তার মানে কি দিয়ে ভাত খেতে কে জানে। আমি থাকতে খায় না, কি আর বলবো, চলে গেলে খাবে, জ্বালাতন করে, কি খায় কে জানে। যাই হোক, আসলে শুনবো, আসলে শুনে নেবো কোন কি খেয়েছে। তো চলো যাই, কাজগুলো সারি। মাছ ভাজাটা রেখেছিলাম ভাত দিয়ে খাবে বলে, মাছের ঝোলের ভাত খেয়ে গেছে না শুধু ভাত খেয়েছে, কি খেয়েছে কে জানে। খুব জ্বালায় ওই ছেলেটা আমাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো স্নান টান করে মাথা বসে চা বসিয়েছি, চা খাবো। সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই মিষ্টি পড়ছে। ও সন্ধ্যাবেলা ইপি বানিয়ে দিয়েছিলাম, বিকেল বেলার দিকে খেয়েছে। এখন আবার বলছি খিদে পাচ্ছে, চা খাবো তোমার সাথে। আমি চাটা বসিয়ে দিয়েছি, একটু দেবো কোন। আর আমার ছেলে ঘুমাচ্ছে, গেটটা ওপরে খোলা।
খরগোশগুলোকে কোথায় রেখেছিস? আমি মডেল দেখবো একটা। মডেল? ও দেখো, ছাদ ভর্তি জামা কাপড়, জামা কাপড় আর জামা কাপড়। তোমরা একটা জিনিস দেখাবো বলে এলাম ছাদে, কিন্তু নাই, চলে গেছে। কি গো? ছাড়ো, বাদ দাও। চা বানাই, চা খাই, ঠাকুর ঘর লাইট অফ করে দিই। পর 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 লিখতে বস, লিখতে বস। ঠেলে সরিয়ে দে, ঠেলে দে, সরিয়ে দে। শুনে এদিকে যা, ওঠ, এদিকে মতো দে। চলে গেছে। হ্যাঁ, তো চলো চা বানাই। ছাদ ভর্তি জামা কাপড় আর জামা কাপড় আর জামা কাপড়। আজকে আমাদের এখানে রোদ উঠেছে, উঠেনি বলবো না, হালকা ফুলকা, বুঝলি, মেঘলা মেঘলা, মাঝে সাঝে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে। পর্দাটা একটু সরিয়ে দিলাম, হাওয়া বাতাস আসুক বাইরের। চা বানাবো, খাবো। আমি একটু মটর ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে তো বললাম যে মটর ভেজাবো। মটরটা ভিজিয়ে রেখেছি, একটু ঘুগনি বানাবো, আলু কাটবো। চাটা খেয়ে করবো নাকি আগে থেকে করে নেবো, সেটাই ভাবছি। কি করবো, চাটা হতে হতে বরং বানাই, রেডি করি, একটু জল খাই, জল খেয়ে আর চাটা হতে হতে ওগুলো রেডি করি। আপাতত কমেছে, আবার কোথায় হয় কে জানে। খুব ব্যথা হয়েছিল বাবারে, এটা যেমনি ব্যথা হয়েছিল, এটা তেমনি ব্যথা, সবচাইতে বেশি জ্বালিয়েছে, বেশি সমস্যা হয়েছে, বেশি ব্যথা হয়েছে, বেশি বিপজ্জনক দেখতে হয়েছে। ছিল কিন্তু একদম পুচকি, একদম ছোট্ট, কিন্তু সবচাইতে আমাকে কষ্ট দিয়েছে। কি আর বলবো, দুধ বসিয়েছি, দুদিনের দুধ, একদিনের দুধ ফ্রিজে ছিল, জাল দিতে ভুলে গেছিলাম, সেটা আর আজকের দুধ একসাথে বসিয়েছি। জানি না কি হবে, মনের মধ্যে একটু মানে কি বলবো, দ্বন্দ্বে আছি যে দুধটা ঠিকঠাক থাকবে কিনা। আগের দিনের দুধটা সাথে তো আজকের দুধটা মিশিয়ে দিলাম, মিশিয়ে একসাথে জাল দিতে দিয়েছি। ভালো থাকলে তো গুড, আর না থাকলে তাহলে ব্যাস হয়ে গেল, গল্প হয়ে গেল, গল্প। যাকে দেখা যাক কি হয়। জ্বালাতে তো দিয়েছি, কমিয়ে দিয়েছিলাম, ছাদে গেছিলাম, তার বাড়িয়ে দিই, ঝপঝপ হয়ে যাবে। চা তেষ্টা পেয়েছে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি হয়ে গেলে তাদের খেয়ে নিতে পারবো। কালকে তো মেলায় গেছিলাম, তোমাদেরকে দেখালাম, মেলা ঘুরলাম। তবে কালকে তো অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, সেরকম পুরোটা মেলা ঘুরতে পারিনি, কিছু কিছু জায়গায় ঘুরেছি, চারিপাশ ঘুরে। আর সত্যি কথা বলতে গেলে আমার বড়োর সাথে গেলে অত বেশি ঘুরতেও দেয় না, সব দোকান দেখতে দেবে না, ঘুরতে দেবে না। তাড়াতাড়ি বাড়ি ছিল, তাড়াতাড়ি বাড়ি ছিল, তাড়াতাড়ি বাড়ি ছিল, বাড়ি কেমন এই কাজ আছে, বাড়ি কেমন ওই কাজ আছে। অত বড় মেলা, ঘুরতে সময় লাগবে, অন্য একদিন আসবে, চলো 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 চলো, অন্য একদিন আসবে, আচ্ছা চলো, আচ্ছা চলো, অন্য একদিন নিয়ে আসবো, ব্যাস। দেখা যাক আর কবে যাই, যাবো তো একদিন, সেরকম তো কিছুই কিনিনি, যাবো একদিন মেলায় আবার, উল্টো রথে তো যাবোই, তার মাঝখানে আরেকদিন যাবো। কালকে জিলেপি এনেছিল, মোটকা মোটকা জিলেপি, সেগুলোকে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আজকে খেয়েছি। সেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছিল, নরম তুলতুলে হয়ে গেছে, আবার যা ভালো লেগেছে খেতে, কি আর বলবো।
আমার খুব ভালো লাগে বাসি জিলিপি খেতে, কার ভালো লাগে আমি জানি না। আর হয়তো তোমরা ভাববে কি অদ্ভুত বাবা পছন্দ, জানি না। আমার নরম জিলিপি খেতে খুব ভালো লাগে, মানে বাসি হয়ে যাবে, একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে, যেরকম দুধে ভেজালে হয় সেরকম খেতে খুব ভালো লাগে। আর জিলিপিটা এনেছেও মানে এক ঘর জিলিপি, বললো তো রথের কি উকি মারছিস, রথের স্পেশাল জিলিপি ভেজেছে। কি 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 করছো? তোকেও লিখতে পড়তে করে এলাম তো, পড়ছি। তাহলে এখানে এলি কেন? এলাম মন করলো। না মন করলে হবে না, লিখতে বলেছি লেখ, যাই তুই লেখ। যে প্রশ্নগুলো পড়ছি সেগুলো না লিখলে হবে? আমি ইংলিশে কাজ যা করছিস কর গে যা। তো কি বলছিলাম জানো, জিলেপির কথা। আমার ওই নরম তুলতুলে জিলেপি খুব ভালো লাগে খেতে। মায়ের সাথে তো আমি ওই দুধের গরম দুধের মধ্যে জিলেপি দিয়ে খাই, নরম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু এটা তো বাসি রেখেছিলাম, নরম হয়ে গেছে। দু তিনটে খেয়েছি, তিনটে খেয়েছি মনে হয়। যাই হোক, আর কি যেন কেন বলছিলাম, মানে বলবো ভাবলাম না, বলছিলাম যাই না। জিলেপি, জিলেপির কথাই। হ্যাঁ, দোকানে স্পেশাল জিলেপি ভেজে কালকে রথের জন্য, দামও স্পেশাল, জিলেপিও স্পেশাল। 200 টাকা কেজি নাকি, ভাবতে পারো, 200 টাকা কেজি, যাও আবার জিলেপি। হ্যাঁ যাই হোক, এই রথের দিনই তো মানুষ কিনবে, তারা বেচবে, তারা বেচে মালামাল হবে, আর আমরা খেয়ে কি হব? অসুস্থ হব, মোটা হব, কিছু তো একটা হব। আর যাই হোক, খেতাই বলে খাবো না, খেতে তো হবে, মোটা হয়ে আর যাই শিলা খাবো তো কালা খাবো। মস্ত কালা নানি নানি আর আমার কালা মিষ্টি খেতে ভালো লাগে, যাই না কেন, মিষ্টি আমার একটা ফেভারিট খাবার। ঝাল খেয়ে মিষ্টি খেতে ইচ্ছে করে, মিষ্টি খেয়ে ঝাল খেতে ইচ্ছা করে, অদ্ভুত ইচ্ছা আমার। আর মিষ্টি খেতে খুব ভালো লাগে, যখন তখন মিষ্টির একটা ক্রেভিং হয়, একটু মিষ্টি খাই, একটু মিষ্টি খাই, কিছু একটা খাই, কিছু একটা খাই। যখন কিছুই থাকে না, কি খাবো? গুড় খাই, বাতাসা খাই। প্রতিদিন হয়তো মিষ্টি আনতে বললে বড় হয়তো রাগ করবে, সেই জন্য মায়ের হয়তো বলিও না, তখন কি করি, গুড় আর বাদাম দিয়ে খেয়ে নিই। বাদাম চাটা খেতে আমার খুব ভালো লাগে, মানে বাদাম কি বলো ওটা, গুড়ের মধ্যে বাদাম দেয় থাকে ওইটা। তো যাই হোক, তা বাদাম থাকে আর গুড় থাকে, খেয়ে নিই একসাথে, বাতাসা থাকে। দুধ জলদি কর আমি খিদে পাচ্ছে আমি খিদে পাই অনেক সময় দেখবে বাতাসা আনবে, অনেক সময় দেখবে বাতাসা দু চারটা ফোলে না, চ্যাপটা চ্যাপটা থাকে, পাতলা পাতলা, সেগুলো ফোলে না, চ্যাপটা হয়ে থাকে সমান সমান। সেই বাতাসাগুলো আমার শুধু শুধু খেতে ভালো লাগে, মানে পাপড়ের মতো। যাই হোক, কিসের মতো বললাম, যাই হোক, সোজা সোজা থাকে, মানে চ্যাপটা চ্যাপটা, ফোলে না ওই বাতাসা। ওই বাতাসাগুলো শুধু শুধু চিবিয়ে খেতে ভালো লাগে আমার। ওই মাঝে সাঝে খুব ইচ্ছা করলে মিষ্টি, তখন এগুলো একটু একটু খেয়ে নিই। কি করব, খেয়েই জীবন কাটাই, না খেয়ে কাটাবো, খেয়েই কাটাই। ও, আর একটা কথা তোমার তো বলাই হয়নি, দাঁড়াও দাঁড়াও, দুধটা আমার ফুটে উঠেছে, ওটার একটুখানি নাড়াচাড়া দিয়ে নি, তারপর বলছি। দাঁড়াও, বলতেই ভুলে গেছি, এত কথার মধ্যে আসল কথাটাই বলতে ভুলে গেছি, এটা আসল কথা, বুঝলে তো। দাঁড়াও, ফুলে উঠেছে তো, একটু নাড়িয়ে চালিয়ে দিই। হ্যাঁ, কালকে মেলা থেকে, মেলার ভেতরের খাবার খুব একটা আমরা কিনি না, কালকে কি জানি ইচ্ছা হলো, এত দোকান পাশার, এত লোক খাচ্ছে, তা খাই চলো। আমার বাঁধাধরা দোকান থেকেই সচরাচর খাবার কিনি, খুব একটা বাইরের খাবার খাই না, খেলে বাঁধাধরা দোকান থেকে, মেলার দোকান থেকে খাই না, কিনি না। কালকে গিয়ে চলো, ওই বললাম সবাই নিচ্ছে খাচ্ছে, চলো কিনি, কিনলাম মোমো আর রোল। কি বিচ্ছিরি যে খেতে, তোমাদেরকে কি বলবো। আমার বাড়িতে মোমো মানে 1 নিমিষ শেষ হয়ে যাওয়ার মতো একটা জিনিস। আমার ছেলে টপাটপ খেয়ে নেবে, নিজের ভাগেরটাও খাবে, পারলে ওর বোনের ভাগেরটাও খাবে, পারলে আমাদের সবার ভাগেরটা খাবে, মানে এতটাই ও ভালোবাসে খেতে। সে পর্যন্ত সেই মোমো খাচ্ছে না, মানে এমন, মানে দুর্দশা সেই মোমো।
কি বিচ্ছিরি খেতে, কি বিচ্ছিরি খেতে, কি বিচ্ছিরি খেতে, এরকম বিচ্ছিরি মোমো আমি কোনোদিন খাইনি আজকে। কি বিচ্ছিরি, ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি, স্যুপ ফেলে দিয়েছি, মোমো ফেলে দিয়েছি। স্যুপের থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, মোমোর মধ্যে চিকেন নেই, শুধু হ্যাঁ পিঁয়াজ, না পিঁয়াজ ঠাসা ঠাসা করে ভর্তি। কি বিচ্ছিরি খেতে। আর রোলটা তাও ঠিক আছে, আমি তো পোড়া রোলটা খেয়েছি, ওটা আমার ভাগ্যে জুটেছে। আর ঠিক আছে, ওটা তাও ভেতরে সবকিছু ফেলে দিয়ে তারপর পরোটা আর ডিম ধরে নাও খেয়েছি। ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর ওটা তাও ধরে নাও 50% ভালো, কিন্তু মোমো জঘন্য, একদম জঘন্য। ইস কি বিচ্ছিরি খেতে। আমি তো তাই ভাবছি, লোকগুলো লোক খাচ্ছে কি করে, লোকে বলছে না এত বাজে মোমো, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমরা নয় বাড়ি এনে খেয়ে পুষতেছি। যারা সামনে বসে খাচ্ছে তারা একবারও বলবে না এত বাজে মোমো বিক্রি করছে, এত বাজে খেতে। কি জানি বাবা, তাদের পয়সা আছে, নষ্ট করছে, তাদের ব্যাপার। পরের দিন যদি মেলায় যাই, যদি সুযোগ পাই, আমি দোকানদারকে বলবো এত বাজে মোমো বিক্রি করছে। রাত্রিবেলা ওই খেয়েই ছিলাম, আমার বর তো খাইনি, বলে ইস কি বিচ্ছিরি খেতে, বলে খাইনি। একটা মুখে দিয়েছে, খেয়েছে, বাজে লেগেছে, আর খাইনি। বাড়িতে সেই ভাত আর ডাল ছিল, ডাল সেদ্ধ আর ভাত, আর ভাত আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, ওই খেয়েছে। বলে ওর থেকে এই খাবার অনেক ভালো, ওই আমি খাচ্ছি না, তোমরা খেলে খাও, নাহলে বাদ দাও। এই হচ্ছে আসল কথা, বুঝলে, যে কালকে খাবার কিনে পুষতে গেছি। আর কোনোদিন আমি ওই মেলার ভেতরে খাবার কিনছিলাম আগে। কি বিচ্ছিরি খেতে। মানুষ তো ঠকতেই হয়, মানুষ এক আধবার না ঠকলে হবে, ঠকে গেছে। দুটি, just দুটি। দুটি। এটা আমি পেন্সিল বক্সে জায়গায় নিচ্ছি। কেন? পেঁয়াজ, পেঁয়াজ। মামি চল দিয়ে জল করবে। তুই যা, যা যা কি আম্মু। এটা ছাড়ো। না, এটা তো হয়ে যাবে বোধ হয়, ওটা লাগবে না। যা, আমার আঙুলটা কেটে গেছে, সেখানে বারবার ব্যথা লাগছে। কি করে কেটেছে? কালকে ঠাকুরবার। তোর তো এখানে কোনো কাজ নেই, কেন এসছিস? হয়ে গেল প্যাচ সারানো। দুটো লঙ্কা নিলাম, কোথায় গেল? ফেলে দাও কেন? বারান্দায় রেখে দে বিস্কুটকে। ফেলে দিয়েছিস জল? ওরমই তো করে, ও বড় ভিআইপি না, ভিআইপি নড়তে চড়তে পারে না, কি হবে, ভিআইপি মানুষ। দেখো পেঁয়াজ, টমেটো, আলু আর লঙ্কা, লঙ্কা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা ছিল, সেইটুকু দিয়ে হবে ঘুগনি, 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 সিম্পল ঘুগনি। কাটার আগে একবার ভালো করে ধুয়ে নিলাম, এবারে কাটার পরে একবার ধুয়ে নেবো। তো চলো বন্ধুরা, সব রেডি করি, গোছাই, তারপর আবার রান্না করি, তখন তোমাদের দেখাই। এখন কাটাকাটি করি, কাটাকাটি, ছুরিটা কাটবো, ছুরি দিয়ে কেটে কাটবো। চলো কাটাকাটি করি। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, কাটাকাটি কমপ্লিট। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এইদিকে হচ্ছে প্রেসারে সেদ্ধ আলু
আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, এবার হোক। তারপর এগুলো আর এক পাশে এগুলোকে কষাতে থাকি, তারপর ঝপ করে রান্না করে নেবো। চলো। এই দেখো বন্ধুরা, আমার ঘুগনি আচ্ছা বড় প্রেশারে দিয়েছি, দেখো বুঝতে পারিনি, সিলিটা একটু বেশিই পড়ে গেছে, বেশিই পড়ে গেছে, হেরে গেছে। ঠিক আছে চলো, নো প্রবলেম। একটু গোড়া থাকলে বেশি ভালো হতো, এটা একটু না কম ভালো হতো, কি করা যাবে। একটা দিয়ে বন্ধ করে দিলে বেশি শক্ত হতো, দুটো দিয়ে বন্ধ করলেই ভালো হতো। এটা দুটো পড়বে পড়বে করছে, সেরকম অবস্থায় বন্ধ করে দিলে ভালো। যাই হোক, ভালো হয়নি, কালেই হলো। ফুটে গেছে, একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়ার এদিকে। আমার মাছের ঝোল গরম হয়ে গেছে, খেতে দিয়ে দিই সবাইকে। ঘুগনিও কমপ্লিট, আচ্ছা ছেলে হয়ে গেছে, এবার খাওন দাওয়া হইবে, বুঝলে বন্ধুরা, খাওন দাওয়া। চলো। আমি তো বিস্কিট না সরি মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে চা খেয়েছি। আমি তো চা মুড়ি খেয়েছি, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মেখে চা দিয়ে খেয়েছি। তো আমার তো খুব একটা খিদে নেই, আমি একটু বাটি করে ঘুগনি নেবো, ঘুগনি খাবো। এই যে গরম মশলা নিচে পড়ে আসছে, একটু ঘুগনি দিয়ে দেবো, পরে ঢাকবো, আর ঘিটা বার করো, ঘি আর গরম মশলা দেবো না, একটু পাতলা পাতলাই নাও, বুঝলে তো, আমার ঝোল ঝোল খেতে ভালো লাগে। ঝোল হবে, ঝোল ঝোল, সেটা একটু টেস্টি লাগে আমার। তো চলো নামাই, ওটা খাইতেও দিই, এটা নামিয়ে বন্ধ করে ওদের খেতে দেবো। আর আমি তো বললাম একটু ঘুগনি খাবো, খিদে খিদে পাইনি আর। একটু ঘুগনি করেছি, একটু না টেস্ট করলে ভালো লাগবে না, তাই এই দেখো ধনেপাতা রেখেছিলাম, ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো, ও বাবা আমি তো ধনেপাতা দেবো বলেছিলাম। এই ধনেপাতা দিলাম, গরম মশলা দিলাম, ঘি দিলাম, বন্ধ করে দিয়েছি। ধনেপাতা দিয়ে ফোটাইনি, দিয়েছি, বন্ধ করে দিয়েছি। ধনেপাতাটা একটু কাছাকাছি থাকলে তবে না ওর গন্ধটা পাবো, তাই জন্য, বুঝলে তো। তো চলো, দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া রাতের সব কমপ্লিট, দুটো ঘরের বিছানা করা কমপ্লিট, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, ওর প্রত্যেক দিন একই নাটক, প্রত্যেক দিন রাত্রিবেলা দুই ভাই বোনের নাটক শুরু হয়ে যায়, ভালো লাগে না আমার। ঘুমাতে যাওয়ার আগে একসাথেও ঘুমাবে, আবার ঘুমাতে যাওয়ার আগে দুজনে যুদ্ধ করবে, অশান্তি করবে, ক্যাঁ ক্যাঁ করবে, মাথা পুরো খারাপ করে দেয় দুই ভাই, সারাদিন অত্যাচার। এই যে কালকে ছুটির দিন যাবে, কালকে রোববার, এই দুটো দিন তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। বেসিন ভর্তি বাসন, মাজতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মাঝে কালকে সকালবেলা উঠে সমস্ত কাজ করবো, আমার আর কিছু করবো না, ভালো লাগবে না। রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে, খেতে খেতে রাত, টিভি দেখতে দেখতে রাত, আর ভালো লাগবে না। 12:30 বাজতেই যাবে, শুয়ে পড়ি। আবার কালকে স্কুল যাবে, শনিবার করে পাঠাই না, কালকে স্কুল যেতেই হবে, তা কি করবো, যা। তা চলো বন্ধুরা, আজকের মতো আমি আর বাবু এখানে শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমার সঙ্গে কাল দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে, কাল হচ্ছে শনিবার, শুক্রবার শেষ। টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবে, আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেইছে। চলো টাটা। আর তোমাদের আমার ব্লগ কিরকম লাগছে না লাগছে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্ট করো, করবে কিন্তু, ঠিক আছে, টাটা।